শেখ হাসিনার পতনের পর থেকেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত হবে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ অনেকে দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। তবে ঐতিহ্যবাহী দলটির বিরুদ্ধে এমন কিছু চায় না বিএনপি সহ অনেক দল। আলোচিত ইস্যুটি নিয়ে জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। এই জরিপে বিস্ময়কর ফল এসেছে। তাতে দেখা গেছে বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৫.৫%। জরিপের উত্তরদাতাদের ৪.৯% এ ব্যাপারে জানেন না বলেছেন, আর ২.৬% এই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। উত্তরদাতাদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের ৩৯.৯% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন, আর ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। গত ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আগস্টের ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছে দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG। ভয়েস অব আমেরিকা ঠিক করে দেয় সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে দেশের আইটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অবস্থান লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১৮ নভেম্বর ভারতীয় এক সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেছেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যেই রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। জামাত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে ২২ নভেম্বর মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যক্ষ মিয়া গোলাম পরোয়ার। তার ভাষ্য, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের উপর নির্ভর করবে, তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।